হাই ফ্রেন্ডস, চলে এসেছি লিপিস কিচুমিচু থেকে লিপি আর লিপির ফ্যামিলি। তো দেখতে পাচ্ছ এটা একটা মার্কেট। হ্যাঁ, গড়িয়াহাট ঠিক ধরেছো। আমার খুব ফেভারিট জায়গা, আর আমি কিছু ককারি কিনতে গেছি। তো দু একটা দোকান দেখার পর এই ভাইটার থেকেই আমি বেশি নিই। তো নিয়েছি, কী নিয়েছি বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। আর দিনটা ছিল ঈদের দিন, কিন্তু খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ছিল। তারপর তিন্নি শার্ট দেখবে বলে দেখছে। এগুলো ওই 150, 200, 250 এরম রেঞ্জের সব। তো পুরো মার্কেটই বেশ ফাঁকা ছিল। ওরা বলছিল যে আজকে ঈদ বলে ফাঁকা, দুদিন ধরে ছুটি সব। তো আমরা ঘুরে ঘুরে গেছি যখন দেখছি। তো এগুলো সব শার্ট, এখানে বোধহয় এগুলো 150 টাকা করে, কিন্তু বেশি ছিল ওভার সাইজের। ওভার সাইজ মানে যে এক্সেলের থেকেও বড় লম্বা। তো তিন্নির ওগুলো অনেক বড় হবে, যদিও আমার এক্সেলগুলো পরে পরে যায়, কিন্তু তার থেকেও বড় হলে বাজে লাগবে। তারপর কুর্তি দেখছিলাম, 200 টাকা করে কুর্তিগুলো, ভালোই দেখতে। একটু যদি সেলাই করে নিতে পারো তাহলে খুবই ভালো হয় আর কি, নাহলে ফেঁসে যাওয়ার একটা ভয় থাকে। আর এই যে এগুলো হচ্ছে সব ওভার সাইজের। আর মার্কেট ফাঁকা বলে বিক্রি বাটাও কম, তা ওনাদের একটু মনও খারাপ। আগে মার্কেট ভালো ছিল, মানে ঈদের আগে আর কি কেনাকাটা হয়েছে। ঈদের দিন তো ফাঁকা থাকবে। তো প্রচণ্ড গরমও পড়েছে, তাও তো গরমের সবে শুরু, তাও মোটামুটি লোকজন আছে। দেখো, বেশি হচ্ছে ভিড় বেডশিট এইসবের দোকানে। চৈত্র সেলে আমরা সব কিনি, যেহেতু বেডশিট ফেডশিট ঘর সাজাবার জিনিস, সেই সবের বেশি ভিড়। তো আমারও ইচ্ছে ছিল বেডশিট কেনার, কিন্তু ওই যে ককারি কিনতে গিয়ে বেশ ভালো রকমই গেছে টাকা, তাই জন্য আর বেডশিট ফেডশিট কিনতে পারিনি। তো আর একবার যাব গড়িয়াহাটে, না হলে দক্ষিণাপনে, যেখানেও আর একবার যাবো আর কি, পয়লা বৈশাখের আগে। সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো 100 টাকা লেখা ছেলেদের গেঞ্জি ছিল, তারপরে হাফ প্যান্ট, মেয়েদেরও ছিল শর্টস, তারপরে ওই যে ইনার টাইপের যেগুলো, ওইগুলো ছিল। তো সবথেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। এখানে গোপালের হরেক রকম জামা। তো তোমাদের দাদাভাই এবারে বলেছে যে তুমি যখন বানাতে পারো আমি কাপড় এনে দেবো। লেসও অর্ডার করেছি মিশো থেকে, লেস টেস বসিয়ে সুন্দর করে বানাবার ইচ্ছে আছে মা লক্ষ্মীর আর গোপালের জামা পয়লা বৈশাখের জন্য। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। লিপি চলে এসেছে লিপিস কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে তোমাদের জন্য। তো অনেক দিন বাদে আজকে গড়িয়াহাটে গেছিলাম। গড়িয়াহাট আমার একটা খুব প্রিয় জায়গা, তোমাদের অনেকেরই প্রিয় জায়গা। ফোনটা কীরকম? হাই ফ্রেন্ডস, চলে এলাম লিপিস কিচুমিচু থেকে আবার কিচুমিচু নিয়ে। তো আজকে অনেক দিন বাদে গড়িয়াহাটে গিয়েছিলাম। গড়িয়াহাট আমার ভীষণ প্রিয় একটা জায়গা। গড়িয়াহাট, দক্ষিণাপন অনেকেরই প্রিয় জায়গা। ওখানে গেলে বেশ ভালো লাগে। সবসময় শপিং করতে যাই তা নয়, দেখতেও ভালো লাগে। আর গেলে কিছু কিনবো না সেটা হয় না, যাই হোক টুকটাক কিনি। তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করছি। আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। সামান্য কিছুই কিনেছি, যেহেতু নতুন রান্নাঘর হয়েছে, নতুন রান্নাঘরের টুকটাক জিনিস যেগুলো ভেবে রেখেছিলাম যে যখন রান্নাঘর হয়নি ওগুলো দেখতাম, ভাবতাম যে এরম কিনবো, এরকম রাখবো। তো রান্নাঘরটা যখন হয়েছে এখন সেগুলো কিনে তোমাদের সাথে চলো শেয়ার করি। আর মার্কেটটা তো দেখলে, আজকে ঈদের দিন পুরো মার্কেট ফাঁকাই ছিল। দোকান ছিল খোলা, কিন্তু বেশি লোকজন ছিল না। ছুটির দিন সবাই টানা যে ছুটি পেয়েছে না, সবাই ঘুরতে গেছে বেশি। তো যাই হোক, তো পবিত্র ঈদ সবার ভালো কাটছে নিশ্চয়ই। তো চলো দেখাই কি কি কিনেছি। এই দেখো, প্রথমে তিন্নির জিনিস দিয়ে শুরু করলাম। একটা হার্ট শেপের কানের, আর একটা উইথ লকেট হার। তো এটা 200 টাকা নিয়েছে, 150 টাকা বলছিলাম। সেই দোকানে একজন কিনছিলেন জিনিস, তিনি কোনো দামাদামি করছিলেন না, যা দাম বলছিল তাই কিনে নিচ্ছিল। তারপরেই আমরা ছিলাম, তো কিছুতেই দাম কমালো না। এটা 150 টাকা হলে হয়তো ঠিক হতো। যাই হোক, তিন্নির খুব পছন্দ হয়েছে। তো গড়িয়াহাটে গেলে একটু দামাদামি না করলে হয় না, কিন্তু হয়তো উনি জানেন না। যাই হোক, সবাই জানে না, নতুন এসছেন হয়তো, উনি যা দাম বলছে দেখছি তাই নিয়ে নিচ্ছে। তো সেই জায়গায় সেখানে গিয়ে এটা তিন্নির এতটাই পছন্দ হয়েছে,
তো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে 150 টাকা বলেছিলাম, দিল না, এখন 200 বলেছে, 200 দিয়েই নিতে হলো। তো এটা নিয়েছে তিন্নি, আমিও পড়ি তো খুব কম পড়ি। আর এই কাপ প্লেটের বায়নাটা তিন্নি অনেক দিন ধরেই করছিল, ইনস্টাগ্রামে দেখেছে, ফেসবুকে দেখেছে। তো আমি বলেছিলাম যে অনলাইন থেকে কিনবো না, যে দোকান থেকে আমরা এই কপারের জিনিসপত্র কিনি সেখান থেকে কেউকে কিনে দেবো। তো অনলাইনে এগুলো 300 এরকম দাম, আমাদেরও বলেছিল 350, আমি 200 দিয়ে নিয়েছি। এটা ওদের কাছে 3টে কালার ছিল, একটা বেবি পিঙ্ক, একটা এই যে স্কাই, আর একটা ইয়েলোটা ভালো ছিল। তো ইয়েলো রঙের আমাদের একটা সুন্দর কাপ আছে, সেটা তোমাদের দাদা ভাই তিন্নিকে বললো যে ইয়েলো কালারে তোমার একটা কাপ আছে না, মনে পড়াতে এটা নিল তিন্নি। আর পিঙ্কটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পিঙ্কটা ডিসপুট ছিল। তো এই দুটো কাপ আর প্লেট 200 টাকা। শুধু সিঙ্গেল কাপও নেওয়া যাবে, কিন্তু প্লেটটার জন্যই লোকে বেশি পছন্দ করছে। এটা খুব চলছে এখন, দেখবে ভর্তি, ইনস্টাগ্রামে দেখবে ভর্তি এটা। তো এগুলো হলো 3 দিন জিনিসপত্র। হ্যাঁ, কাপে দিই, আমিও খাবো মাঝে মাঝে। এবার আসি আমার রান্নাঘরের জিনিসে। এই যে সিরামিকের একটা জাগ বলতে পারো, এটা আমি অয়েল জার হিসেবে ব্যবহার করব। এই একটা আর এই একটা, এটা দেখো হ্যান্ড প্রিন্ট করা, খুব সুন্দর দেখতে। এটা দুটো এরকম নিলে, আমি তো একটা সাদা তেল মানে একটা রিফাইন্ড অয়েল আর একটা মাস্টার অয়েল রাখবো ঠিক করেছি। দুটো এক নিলে বারবার খুলে আমায় দেখতে হবে যে কোনটায় কি রয়েছে, তাই জন্য আমি দুটো আলাদা রকম ডিজাইন নিয়েছি। নইলে এরকম আর একটা ছিল না, অবশ্য অন্য দোকানে ছিল এরকম অনেকগুলো, কিন্তু আমি যে দোকান থেকে নিয়েছি এই পিস একটাই ছিল। আর আমি ভেবেও দেখলাম যে দুটো এক নিলে প্রবলেম হবে, বারবার খুলে দেখতে হবে, তাই দুটো দুরকম নিয়েছি। আর এই কালারে আমার প্লেট, তারপরে বাটি, মানে এই যে ব্লু অ্যান্ড হোয়াইটের সেটের সব আছে, গ্লাস, তো বেশ ভালো। সেই সময় যদি এমনি জলও রাখা যেতে পারে, অল্প জল ধরবে, বেশি না। তো আমি একটা অয়েল রাখবো বলেই ব্যবহার করব। নতুন রান্নাঘরের এই দুটো আমার আরও গ্ল্যামার বাড়িয়ে দেবে। যখন আমার রান্নাঘর হয়নি তখন আমি এটা দেখে এসেছিলাম, তখন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে রান্নাঘরটা যখন তুমি করে দেবে আমি কিন্তু এগুলো নেব। তো যা কথা তাই নিয়েছি। আর তিন্নির জামাটা দেখা তোমাদের, তিন্নি আর একটা জিনিস নিয়েছে। তিন্নি এবারে সেমিস্টারেও খুব ভালো রেজাল্ট করেছিল, তখন বলেছিল মা আমাকে কিছু কিনে দাও। তো তখনও কিন্তু মিশো থেকে দুটো টপ নিয়েছিল না, ওগুলো এমনি ওই যে ওগুলো নাকি এমনি, ওগুলো ওর মাঝে মাঝে নেওয়া হয় আর বলে যে ওগুলো এমনি, ওগুলো তেমনি। আবার একটা এই ইন্ডিগো তো সবার ফেভারিট, ইন্ডিগো দেখবে সবার ফেভারিট, সে বয়সে ছোট হোক বা একটু বয়স্ক হোক, আর সবাইকে ভালো লাগে। ইন্ডিগোটা এমনই একটা জিনিস, ভীষণ সফট আর শর্ট শার্ট একটা। তো ওটা দেখে ওর পছন্দ হয়েছে, বললো মা, তো ওর বাবা আজকেই অনলাইনে একটা ওর পয়লা বৈশাখের জন্য জামা অর্ডার দিয়েছে, তো ওর বাবা বলছে তাহলে ওটা কেটে দেবো, এমনি বলছে আর কি ওর সামনে। তো মুখটা দেখলাম ছোট হয়ে গেল, তখন আমি বললাম না ঠিক আছে, ভালো রেজাল্টের জন্য এটা দিলাম, আর ওটা পয়লা বৈশাখের জন্য। তো খুব খুশি, ও গেলে তো এই করে। তো এটা নিয়েছে 250 টাকা, এগুলোর দাম কমায়নি, আর পিওর কটনের, ধুলেও কিচ্ছু হবে না এগুলো। ওই দোকানটা অনেক 25 বছরের পুরনো দোকান, আমরা আগেও ওখান থেকে অনেকবার নিয়েছি। আগে ওনার বাবা থাকতেন, এখন ওনার ছেলে মানে আছেন আর কি। তো খুব ভালো জিনিস পাওয়া যায়। তো গড়িয়াহাটে গেলে না কোথা দিয়ে যে পয়সা বেরিয়ে যায় টুকটাক করতে করতে, প্রায় আজকে এই দুটো কত নিয়েছে গো? দুটো তো বলেছিল অনেক, 500 নিয়েছে, 500 টাকা, 500, আর বলেছিল 700, 750, হ্যাঁ 750 বলেছিল। তারপর তোমাদের দাদাভাই এসব দাম ভালো করতে পারে, আমার থেকেও ভালো পারে, নিয়েছে 500। আমি একটা জায়গায় দোকানে দাম করেছিলাম, সে লাস্ট বলেছিল 600, তা পাশের দোকান থেকে তোমাদের দাদাভাই 500 টাকায় নিয়েছে, আরও 100 টাকা কমাতে পেরেছে।
তো ওর সাথে গিয়ে গিয়ে আমি একটু দাম দাম করতে শিখেছি। তো কেমন হলো, আর কালকে এগুলো এখন রাত্রে ধোবো, ধুয়ে রাখবো, মুছে টুছে পরিষ্কার করে রাখবো। কালকে এতে এই দুটোতে তেল ঢালবো, তেলও আনতে হবে, মানে যা আছে সেটা যেই ডাব্বায় আছে আছে, আর এটা নতুন তেল এনে ঢালবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো আমার কেনাকাটা? আর কিছু কিনিনি, আর প্রচণ্ড ফাঁকা ছিল বলছিলাম, আর কুর্তি ফুর্তি ছিল ওই যে চৈত্র সেলের, তারপরে এমনি সেল ছাড়া, তো সেরকম খুব একটা ভালো লাগেনি, অত খুলে দেখিও নি অ্যাকচুয়ালি, তত দেখিও নি। এইগুলো খুব ভার লাগছিল হাতে, তারপরে কাঁচের জিনিস ভেঙে যাবে ভিড়, তাই জন্য চলে এসেছি। আর সব থেকে বড় প্রবলেম হয়েছে যে যখন আমরা আসছি সেই সময় আমাদের গাড়ি লিক হয়ে যায়, মানে বাইকের চাকা লিক হয়ে যায়। আর আজকে সব গ্যারেজে যারা কাজ করেন বন্ধ, কারণ ঈদের ছুটি, তাই আমরা অটো করে তোমাদের দাদাভাই তুলে দেয়, আর বেচারাকে ঠেলে ঠেলে গাড়ি নিয়ে আসতে হয় আমাদের বাড়ি অবধি। মানে কোনো পেট্রোল পাম্পে কোনো লিক সারাবার বা কোনো কিছু সারাবারই কেউ ছিলেন না আজকে। তো ওর খুব কষ্ট হয়েছে, অত ভারী গাড়ি একটা অত দূর থেকে টেনে টেনে আনতে, কিচ্ছু করার ছিল না, কোনো উপায় ছিল না। তো এইভাবে ভালোভাবে গেলাম, হঠাৎ করে এরকম আসার সময় এরকম হলো, আর কি করব, কপালে ছিল। চলো, ভালো মন্দ নিয়েই সময়টা কাটছে, এখন মতো শেষ করি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো।